সেখানে আক্রান্ত হয়েছে পুলিশ। আবারও একবার পুলিশের আক্রান্ত হওয়ার ঘটনা সামনে আসছে। এবার পাণ্ডবেশ্বর, সেখানে রীতিমতো ধুমধুমার পরিস্থিতি দেখতে পাচ্ছেন আপনারা। গতকাল রাতে দেহ উদ্ধার ঘিরে তুলকালাম হয়। কুমারডিহি গ্রামে দুই পাড়ার মধ্যে সংঘর্ষ এবং এই ঘটনাতে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে। পাণ্ডবেশ্বরের এই ঘটনা রীতিমতো ধুমধুমার পরিস্থিতি, সেখানে ফের একবার পুলিশের আক্রান্ত হওয়ার খবর সামনে আসছে। এবার পাণ্ডবেশ্বর কুমারডিহি গ্রামে দুই পাড়ার মধ্যে সংঘর্ষ এবং সেই ঘটনায় পুলিশ সেখানে গিয়ে পৌঁছলে পুলিশকে লক্ষ্য করে ইট ছড়ে স্থানীয়রা, এমনটাই অভিযোগ। গত রাতে দেহ উদ্ধার ঘিরে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয় এবং তারপরে পুলিশ গিয়ে সেখানে পৌঁছয়। কুমারডিহি গ্রামে দুপাড়ার মধ্যে এই সংঘর্ষ, আর সেখান থেকেই পুলিশকে আক্রান্ত হতে হয়েছে বলে আমারও খবর সামনে আসছে। এবার পাণ্ডবেশ্বর ফের একবার পুলিশের আক্রান্ত হওয়ার ঘটনা। বসুন বসুন স্যার, ঝাড়াতে বসুন। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি। এক পুলিশ কর্মী, তিনি তার মাথায় রুমাল চেপে রয়েছেন। সম্ভবত ইটের আঘাতে তার মাথায় আঘাত লেগেছে বলেই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। যে ছবি সামনে এসছে, ফের একবার পুলিশের আক্রান্ত হওয়ার এই ঘটনা, পাণ্ডবেশ্বরের এই ঘটনা, সেই ছবি আপনারা দেখছেন। স্থানীয় বাসিন্দারা পুলিশকে লক্ষ্য করে ইট ছড়ে দুই কুমারডিহি গ্রামে দুপাড়ার মধ্যে সংঘর্ষ, সেই সংঘর্ষ ঠেকাতে এবং সেই খবর পেয়ে পুলিশ যখন এলাকায় পৌঁছয় তখনই এই ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে। ঠিক কি ঘটেছিল আমরা পুরো বিষয়টাই জানবো আমাদের প্রতিনিধির থেকে। চিত্তরঞ্জন দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। চিত্তরঞ্জন, ফের একবার পুলিশকে আক্রান্ত হতে হলো, ঠিক কি ঘটেছে, কি জানা যাচ্ছে এখন অব্দি? দেখো আইনি যে ঘটনা ঘটেছে, যেটা গতকাল রাত্রে এক যুবক কুমারডির এক পাড়ায়, সেখানে বড় ছিল এক পরিবারের গৃহপতি বাড়িতে ঢুকেছিল যেটা অভিযোগ, এবং সেখানে ঢোকার পর প্রতিবেশী এবং দেখে ফেলে তার বাইরে থেকে দরজা লাগিয়ে দেয়। সকালবেলায় যখন দরজা খুলে দেখা যায় এবং সেই পরিবারের পক্ষ থেকে এই অপরাধ মৃত্যু ঘিরে দুই পাড়ার মধ্যে একটা সংঘর্ষ ছিল। তারা যে বাড়িতে ঘটনা ঘটছে সেই বাড়ি ভাঙচুর করে যুবকের পরিবার, এবং সেই ঘটনাকে জানাতে যখন সমাধানের জন্য দুই পাড়ার মধ্যে সংঘর্ষ বেঁধে যায় এবং ইট ছোড়াছুড়ি শুরু হয়। ইটের আঘাতই দেখতে পাচ্ছি আমরা, পুলিশ আধিকারিকের মাথায় লাগে এবং পুলিশের লাঠিচার্জ করে। তবে ঘটনাটা এখন উত্তেজনা থাকলেও শান্ত হয়নি। চিত্তরঞ্জন, তুমি আমাদের সঙ্গে থাকো, পাণ্ডবেশ্বরের ছবি তুলে ধরছি আপনাদের সঙ্গে। পুলিশের ফের আক্রান্ত হওয়ার ঘটনা, দুটি ছবি আপনাদের দেখাচ্ছি। এক তো বিশাল পুলিশ বাহিনী এলাকায় গিয়ে এই মুহূর্তে হাজির হয়েছে এবং সেই ছবি যেমন আমরা দেখছি, পাশাপাশি এক পুলিশ কর্মী তিনি আক্রান্ত হয়েছেন, তিনি মাথায় রুমাল চেপে দাঁড়িয়ে রয়েছেন, সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি। কুমারডিহি গ্রামে দুপাড়ার মধ্যে সংঘর্ষ, আর সেই সংঘর্ষের খবর পেয়ে পুলিশ যখন পৌঁছয় তখনই পুলিশকে লক্ষ্য করে ইট ছড়ে স্থানীয়রা, এমনটাই অভিযোগ। এবং সেই ইটের আঘাতেই আহত হয়েছেন পুলিশ কর্মী। আবারও একবার চিত্তরঞ্জনের কাছে চলে যাব, এই মুহূর্তের পরিস্থিতিটা জানার চেষ্টা করবো। চিত্তরঞ্জন, কি ছবি এই মুহূর্তে? দেখো এই মুহূর্তে জায়গা ফাঁকা, পুলিশ জায়গা ফাঁকা করে দিল, লাঠিচার্জে পুলিশ জায়গা ফাঁকা করেছে, কিন্তু এখনো উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নিয়েছে, অসংখ্য দুর্গাপুর পুলিশ কমিশনারেটে। তবে এই যে ঘটনা ঘিরে হয়েছে, যে পরিবারের যুবকের পরিবারের অভিযোগ যে তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে, এবং সেই কারণে তারা যে বাড়িতে এই ঘটনা ঘটেছে তাদের পরিবারের সবাইকে তাদের হাতে তুলে দেবেন, তাদের কত শাস্তি দাবি করেছে সেই নিয়ে পুলিশের সঙ্গে বচসা হয়। এবং তারপর থেকেই সেখানে যখন পুলিশ লাঠিচার্জ করে, সেই সময় তাদের পরিবারের পক্ষ থেকে তাদের এবং এলাকাবাসী তাদের ঢিল ছোড়াছুড়ি শুরু হয় দুই পাড়ার মধ্যে, এবং সেখানে মাঝখানে পুলিশ করে পুলিশের মাথাতেও ইটের আঘাত লাগে, বেশ কিছু পুলিশ কর্মী আহত হয়। এবং আমরা দেখতে পেয়েছি ঘটনাস্থলে কিন্তু এখনো পুলিশ রয়েছে। আইনি একেবারে চিত্তরঞ্জন, তুমি সঙ্গে থাকো। আরো একবার সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে। পাণ্ডবেশ্বরের এই ছবি, রীতিমতো ধুমধুমার পরিস্থিতি, সেখানে বিশাল পুলিশ বাহিনী ইতিমধ্যেই সেই এলাকায় গিয়ে পৌঁছেছেন। পুলিশকে লক্ষ্য করে ইট ছড়ে স্থানীয়রা, এমনটাই অভিযোগ। সেই ইটের আঘাতে আহত হয়েছেন পুলিশ কর্মী। স্থানীয়রা তারা কি বলছেন শোনাবো আপনাদের।
যারা মেরেছে সেটা পাবলিক জানে, ঠিক আছে। পাবলিক যদি কিছু করতে দেয়, পুলিশ কিছু করতে দিচ্ছে না। এইভাবে যদি পুলিশ আমাদেরকে আটকায়, পুলিশ আমাদের কাছে কখনো সম্মান পাবে না, অথচ এই গ্রামের লোকের কাছেও সম্মান পাবে না। এর আগে দুটো বিরাটটা ছেলে হারালো এই কুমাটি গ্রামে, তাদের তো কোনো খোঁজ পেল না, কোনো বিচারে মার্ডার হয়েছে কাল রাতে। তিনটে থেকে পুলিশ এখানে গার্ড দিচ্ছে, এখানে সিসি ক্যামেরা আছে, সবই আছে। পুলিশ কি করছে? আমরা ওদের শাস্তি চাই, বাস এতটুকুই। আর আমরা কিচ্ছু চাই না, বাস ওদের শাস্তি চাই। সাধারণ মানুষজন, স্থানীয় বাসিন্দা যারা, তাদের বক্তব্য আমরা শুনছিলাম। তারা পাল্টা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। পাণ্ডবেশ্বরের এই ঘটনার ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, একেবারে এক্সক্লুসিভলি সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন আপনারা গতকাল রাতে দেহ উদ্ধার থেকে এই তুলকালাম পরিস্থিতি। ঘটনার সূত্রপাত কুমারডিহি গ্রামে দুপাড়ার মধ্যে সংঘর্ষ এবং তারপরই পুলিশকে লক্ষ্য করে ইট ছড়ে স্থানীয়রা, এমনটাই অভিযোগ। ইতিমধ্যেই এখনো পর্যন্ত এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ। দুটি ছবি দেখতে পাচ্ছেন আপনারা, পাণ্ডবেশ্বরের এই ছবিগুলি আপনাদের সামনে তুলে ধরছি আপনাদের সামনে। স্যার বসুন বসুন স্যার, জাহাজে বসুন। স্থানীয়দের বক্তব্য আমরা শুনছিলাম, যেখানে পুলিশের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিচ্ছেন তারা। আরো কি বলা হচ্ছে স্থানীয়দের তরফ থেকে শোনাবো আপনাদের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।